আশা করি প্রায় প্রত্যেকের জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডির খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে। যারা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিয়ে সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে 5টি জোনে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে। ইআর থেকে শুরু করে এনআর, এসইআর, এসআর, ডাব্লিউআর, এই সমস্ত জোন ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সিস ভাগ করা আছে এবং জোন ওয়াইজ কাট আপ কিন্তু তোমাদের যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো কোন জোন থেকে কতজন পাস করতে চলছে, কোন জোন থেকে কতজন পাস করতে চলছে, যেটা সর্বনিম্ন, সর্বোচ্চ নয়, সর্বনিম্ন কতজন করে ডাক পেতে চলছে জোন ওয়াইজ, সেটা আমরা ভিডিওতে দেখব। পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কাট আপগুলো দেখে নেব। এটা জানা অত্যন্ত জরুরি যে তোমরা যে জোনে পরীক্ষা দিয়েছো বা যে জোনে তোমরা অ্যাপ্লাই করেছো সেই জোনে কতজন পাস করতে চলছে এবং কতজন পরবর্তী লেভেলে ডাক পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। পাশাপাশি ক্যাটাগরি ওয়াইজ কাট আপ গ্রুপ সি এবং গ্রুপ ডি দেখে নেব। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। এবং প্রথমে তোমাদের জানিয়ে দিচ্ছি, দেখো গ্রুপ সিতে তোমাদের পরীক্ষা 7 নম্বর এবং যেখানে একাডেমিক স্কোর 10 নম্বর এবং 5 নম্বর এক্সপিরিয়েন্স অর্থাৎ আউট অফ 75-এর মধ্যে কাট আপ থাকবে। এবং গ্রুপ ডিতে থাকছে কত? গ্রুপ ডিতে 40-এ পরীক্ষা এবং 5 নম্বর এক্সপিরিয়েন্স অর্থাৎ 45-এর মধ্যে কাট আপ থাকবে। এই একটা কমপ্লিকেটেড বিষয়, যার কারণে কিন্তু কাট আপের অনেকটা তারতম্য তোমরা এই বছর দেখতে পারবে। তো ভিডিওটি দেখতে থাকো, A to Z ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখে নিচ্ছি জোন ওয়াইজ ভ্যাকেন্সিস এবং জোন ওয়াইজ কতজন প্রার্থী ডাক পাবে। তো আমরা ধরে নিচ্ছি 1.6 আরে প্রার্থী এখানে ডাক পাচ্ছে। 1.6 আরে প্রার্থীকে ডাকা হচ্ছে পরবর্তী লেভেলগুলোর জন্য। তো আমরা গ্রুপ সি যদি দেখি, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 2989টি, গ্রুপ সি টোটাল ভ্যাকেন্সিস 2989টি, 1.6 আরে প্রার্থী যদি ডাক পায় সেক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াবে পাশের 4782 জন। 4782 জন পাস করতে চলছে 1.6 আরে যদি প্রার্থী ডাক পায়। তা আশা করি বুঝতে পারলে। সেক্ষেত্রে প্রত্যেকটা জোন ওয়াইজ কতজন করে ডাক পাবে সেটা দেখে নাও। আমরা যদি দেখি ইআর এর ক্ষেত্রে দেখো 717টি ভ্যাকেন্সিস, তারা ডাক পাচ্ছে 1147 জন। এনআর এর ক্ষেত্রে 615টি ভ্যাকেন্সিস, তারা ডাক পাচ্ছে 984 জন। ঠিক একইভাবে এসইআর এর ক্ষেত্রে দেখো 443টি শূন্যপদ, ডাক পাবে কত? 708 জন। ঠিক একইভাবে এসআর এর ক্ষেত্রে দেখো, সাউথ রিজনের ক্ষেত্রে দেখো 491টি শূন্যপদ, যেখানে 785 জন ডাক পাচ্ছে। ঠিক একইভাবে ডাব্লিউআর ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে দেখো 723 জন ভ্যাকেন্সিস, 723টি ভ্যাকেন্সিস, ডাক পাচ্ছে 1156 জন। তো এটা হচ্ছে মোট পাসের সংখ্যা। এবং এই যে পাসের সংখ্যাগুলো দেখছো, তারা কতর মধ্যে কাট আপ ক্লিয়ার করে পাস করেছে সেটা কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ার করব। এবং প্রতিটি জনে আলাদা আলাদা কাট আপ তোমরা দেখতে পারবে। তো অনেকটি বেসিক সম্ভাব্য কাট আপ আমি তুলে ধরবো। গ্রুপ ডি যদি দেখি, দেখো যেখানে টোটাল ভ্যাকেন্সিস 5489টি, 1.6 আরে প্রার্থী ডাক পেলে 8782 জন পরীক্ষায় পাস করতে চলছে এবং পরবর্তী লেভেলে ডাক পাবে ইন্টারভিউর জন্য। আমরা যদি জোন ওয়াইজ পাসের সংখ্যাগুলো দেখি, ইআর এর ক্ষেত্রে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে 1592, এনআর এর ক্ষেত্রে 2571, যেখানে 1660টি শূন্যপদ, এসইআর এর ক্ষেত্রে 854 জন পরীক্ষায় পাস করতে চলছে। ডাব্লিউআর এর ক্ষেত্রে দেখো 1673টি শূন্যপদ, সেখানে পাসের সংখ্যা দাঁড়াচ্ছে 2676 জন। তো আশা করি বুঝতে পারলে এই সংখ্যাগুলো কিন্তু পরবর্তী লেভেলে ডাক পাচ্ছে এবং তারা কতর মধ্যে কাট অফ ক্লিয়ার করে পরবর্তী লেভেলে ডাক পাচ্ছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। তো বারংবার রিকোয়েস্ট করছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তো গ্রুপ ডিটা যদি আমরা প্রথমে দেখি, যেখানে 5488টি শূন্যপদ, তার মধ্যে ফেসারের শূন্যপদ রয়েছে 3349টি এবং বাকি যে সংখ্যাটি পড়ে থাকে সেটা হচ্ছে যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ 2016 পরীক্ষায় যারা বাতিল হয়েছে তাদের, যারা যোগ্য প্রার্থী তাদের ক্ষেত্রে শূন্যপদ এবং 3349টি হচ্ছে ফেসারদের ভ্যাকেন্সি। এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে 6.5 থেকে 7 লক্ষ পরীক্ষার্থী। সেক্ষেত্রে যদি দেখা যায় একটি শূন্য পদের জন্য 118 থেকে 120 জন প্রার্থী লড়াই করছে। এবং প্রত্যেকটা কাট আপ নির্ধারণের জন্য অবশ্যই কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন টাইপ কেমন ছিল এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। তো আশা করি বুঝতে পারলে। যেখানে গ্রুপ ডির মডারেট লেভেলের প্রশ্ন ছিল, মাঝারি লেভেলের প্রশ্ন ছিল। তো গ্রুপ ডিতে আমরা যদি কাট আপগুলো দেখি, ইউআর এর ক্ষেত্রে যেটা সম্ভাব্য কাট আপ 35 থেকে 37-এর মধ্যে থাকলে তোমরা পাস করবে এবং পরবর্তী লেভেলে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। এবং ওবিসি বির ক্ষেত্রে 32 থেকে 35-এর মধ্যে, ওবিসি এর ক্ষেত্রে 32 থেকে 34-এর মধ্যে এবং এসসি প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 32-এর মধ্যে কাট আপ ঘোরাঘুরি করবে এবং ইডাব্লিউএস এর 29 থেকে 31-এর মধ্যে তোমরা কাট আপ দেখতে পারবে। পাশাপাশি ফিজিক্যাল ডিসেবল রয়েছে, সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো এটা হচ্ছে সম্ভাব্য কাট আপ। এর থেকে 1 থেকে 2 নাম্বার কম বেশি হতে পারে, তবে এর থেকে কম হওয়ার সম্ভাবনা খুবই কম।
এর থেকে বেশি হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি রয়েছে, বোঝা গেল। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী, তাদের যে কাট অফ সেটা হচ্ছে 25 থেকে 28-এর মধ্যে কিন্তু ঘোরাঘুরি করার সম্ভাবনা কিন্তু এই বছর থাকছে। তো এটা তোমরা গ্রুপ ডি দেখলে, এবং গ্রুপ সিটা দেখে নিচ্ছি। গ্রুপ সির ক্ষেত্রে দেখো যেখানে 2989টি এই বছরের শূন্যপদ, তার মধ্যে যোগ্য প্রার্থী যারা আগের নিয়োগে যারা সুযোগ পাচ্ছে তাদের শূন্যপদ দাঁড়াচ্ছে 1195টি, এবং এই বছরের নতুন প্রার্থী এখানে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছে তাদের শূন্যপদ রয়েছে 1794টি। এবং এই বছরের গ্রুপ সির কোশ্চেন পেপার ইজি টু মডারেট, যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু প্রায় প্রত্যেকে জানেন যে প্রশ্নপত্র খুবই সহজ ছিল এই বছর। ইজি টু মডারেট কোশ্চেনের লেভেল ছিল। তো 75-এর মধ্যে কাভারগুলো কেমন যাবে দেখে নাও। ইউআরের ক্ষেত্রে 54 থেকে 56-এর মধ্যে কাট অফ তোমাদের ঘোরাঘুরি করবে। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 55-এর মধ্যে তোমাদের কাট অফ থাকবে। এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ, এর থেকে 2 থেকে 3 নম্বর বেশি হতেই পারে, তবে কম হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম। ওবিসি বির ক্ষেত্রে 53 থেকে 55, ওবিসি এর ক্ষেত্রে 52 থেকে 54, এবং এসসি কাস্ট যারা আছে তাদের ক্ষেত্রে 51 থেকে 53-এর মধ্যে কাট অফ থাকবে। এসটি প্রার্থী 49 থেকে 50, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের 46 থেকে 48-এর মধ্যেই কাট অফ কিন্তু ঘোরাঘুরি